এবার আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। 11 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন। An aeroplane flies twice as fast as train which covers 60 miles in 80 miles. What distance will the airplane cover in 20 minutes? তাহলে বিষয়টা একটু দেখেন, যেটা হচ্ছে বলেছে যে একটি এরোপ্লেন ট্রেনের দ্বিগুণ গতিতে চলে, ঠিক আছে? তাহলে ট্রেনটি 80 মিনিটে গেলে এরোপ্লেনটি 20 মিনিটে কতটুকু পথ অতিক্রম করবে। তাহলে দেখেন যে জিনিসটা আছে যে এরোপ্লেন এবং যেটা হচ্ছে ট্রেন, তাদের যে গতিবেগের অনুপাতটা যেটা আছে দেওয়া আছে যে এরোপ্লেন হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ ট্রেন যদি 1 গুণ হয় এরোপ্লেন হবে 2 গুণ। এটা হচ্ছে তাদের গতিবেগের অনুপাত, ঠিক আছে? গতিবেগের অনুপাত। তাহলে দেখেন ট্রেনের গতিটা আছে 60 মাইলস, সে যায় হচ্ছে 80 মিনিটে। তাহলে তার গতিবেগটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা স্পিড সমান আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে 60 আর নিচে 8 মিনিট। মিনিট আছে যেহেতু এটাকে আমাদের কনভার্ট করতে হবে ঘন্টায়, ঠিক আছে? তাহলে 80 নিচে হচ্ছে 60 হবে। তাহলে 60 ইন্টু উপরে হচ্ছে 60 নিচে হচ্ছে 80। তাহলে এটা 3 বার যাবে, এটা 4 বার যাবে, 4 15। তাহলে 3 15 45। এটা হবে তাহলে 45 মাইলস পার আওয়ার। আচ্ছা, তাহলে এটা হলো আমরা যেটা দেখতেছি যে ট্রেন যায় হলো 45 মাইল পার আওয়ারে যদি যায় তাহলে যেটা হচ্ছে গতিবেগ যেহেতু ডাবল, এরোপ্লেন যাবে সিম্পলি 90, ঠিক আছে? 90 মাইলস পার আওয়ার। এখন যেটা বলেছে হোয়াট ডিস্টেন্স উইল দ্য এয়ারপ্লেন কাভার ইন 20 মিনিটস। তাহলে আমরা জানি যে এয়ারপ্লেন কতটুকু ডিস্টেন্স নিয়েছে। তাহলে ডিস্টেন্স আমরা এই যে স্পিডকে আমরা টাইম দ্বারা গুণ করলেই হবে। তাহলে এরোপ্লেনের স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার আর টাইম আছে হচ্ছে 20 মিনিট। তাহলে 20 এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে ভাগ 60। তাহলে এটা কাটা 3 বার যাবে 3 30। তার মানে 30 মাইলস, এরোপ্লেন যাবে 30 মাইলস, অর্থাৎ এ নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা দেখব 12 নাম্বার প্রশ্ন। 12 নম্বরে যেটা আছে দেখেন, a train travels at an average of 50 miles per hour for 2.5 hours and then travels at a speed of 70 miles per hour for 1.5 hours. How far did the train travel in the entire 4 hours? অর্থাৎ বলেছে একটা ট্রেন 50 মাইল গতিতে 2.5 ঘন্টা এবং 70 মাইল গতিতে 1.5 ঘন্টা চলে। 4 ঘন্টায় ট্রেনটি মোট কতটুকু পথ যাবে, ঠিক আছে? সো প্রথম যে 2.5 ঘন্টায় পথ কতটুকু যায় সেটা আমরা যদি বের করতে চাই যে 2.5 ঘন্টায় কতটুকু যায় ডিস্টেন্স, তাহলে কি করব 50 মাইলস পার আওয়ার ইন্টু 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে হলো 2.5। তাহলে 50 ইন্টু যেটা করতে পারি 25/10। তাহলে 5 25-এ 125 মাইলস সে যায় প্রথম 2.5 ঘন্টায়। এরপর 1.5 ঘন্টায়, বাকি 1.5 ঘন্টায় যায় কতটুকু 70 মাইলস পার আওয়ার তার হচ্ছে স্পিড। কতটুকু 1.5 ঘন্টায় কতটুকু যায় 1.5। তাহলে 70 ইন্টু 1.5কে লিখতে পারি 15/10। এটা কাটা, তাহলে 7 15 যেটা হচ্ছে 5 7 35-এ 5 হাতে আছে 3 105, ঠিক আছে? অর্থাৎ 4 ঘন্টায় টোটাল যে যায় এই যে 125 মাইল এবং 105 মাইল। তাহলে 125 আর 105 মাইল হবে 230 মাইলস। 4 ঘন্টায় যায় টোটাল 230 মাইলস, অর্থাৎ ডি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, দ্য মাইলেজ অফ এ মোটর বাইক এ অ্যান্ড এ মোটর বাইক বি ইজ 42 কিলোমিটার পার লিটার and 52 kilometer per liter respectively. Motorbike A covered 294 kilometer and motorbike B covered 208 kilometer. If the cost of 1 liter of petrol is taka 48, how much amount would be spent on petrol to cover the total distance by both his
মোটর বাইকস টুগেদার। সো এটার বাংলাটা যদি বলি সেটা হচ্ছে দেখেন প্রতি লিটার জ্বালানি তেলে বাইক এ ও বি যথাক্রমে 42 ও 52 কিলোমিটার পথ যেতে পারে। যদি বাইক এ 294 কিলোমিটার এবং বাইক বি যেটা 208 কিলোমিটার পথ যায়, প্রতি লিটার জ্বালানির দাম 48 টাকা হয়, তাহলে বাইক দুটি যে পথ অতিক্রম করে তার জন্য মোট কত টাকা খরচ হবে। তাহলে আমরা যে জিনিসটা বের করতে হবে যে কোয়ান্টিটি অফ পেট্রোল, তাদের পেট্রোল কতটুকু লেগেছে, এই জিনিসটা আমাদের আগে বের করতে হবে। যদি বের করতে পারি সেক্ষেত্রে সিম্পলি আমরা 48 দ্বারা গুণ করে দিব, তখন আমাদের টোটাল অ্যামাউন্ট কত ব্যয় হয়েছে পেট্রোলে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে যে কোয়ান্টিটি অফ পেট্রোল কনজিউমড বাই মোটর বাইকস, তাহলে কি হবে দেখেন টোটাল হচ্ছে 294 কিলোমিটার গিয়েছে, ঠিক আছে, এবং এ পার লিটার যেটা হচ্ছে 42 কিলোমিটার তার যায়। তাহলে 294কে আমরা 42 দ্বারা যদি ভাগ করি তাহলে তার এর কতটুকু কোয়ান্টিটি সে পেট্রোল কনজিউম করেছে সেটা বের হবে। ঠিক তেমনই আমরা বি এর ক্ষেত্রে কি করব, এই যে দেখেন 208 কিলোমিটার, তাহলে 208কে আমরা যদি ভাগ করে দেই 52 দ্বারা, এই যে 52 কিলোমিটার পথ যেতে পারে, তাহলে সেক্ষেত্রে বি কতটুকু কনজিউম করেছে সেটা বের হয়ে যাবে। তাহলে 294কে 42 দ্বারা ভাগ করলে যেটা হবে 7, আর 208কে 52 দ্বারা ভাগ করলে যেটা হবে 4, তাহলে 7 আর 4 যোগ করলে হবে 11। তাহলে এখন এই ক্ষেত্রে দেখেন যে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড অন পেট্রোল কতটুকু, অর্থাৎ কতটুকু টোটাল স্পেন্ড হয়েছে। তাহলে টোটাল স্পেন্ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 11 লিটার তেল লেগেছে, আর প্রতি লিটারের দাম হচ্ছে 48 টাকা। তাহলে 48 ইন্টু 11 যেটা হচ্ছে 528 টাকা, ঠিক আছে, 528 টাকা, অর্থাৎ বি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বরে যেটা আছে দেখেন, এ কার কাভার্স এ ডিস্টেন্স অফ 432 কিলোমিটার অ্যাট দ্য স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার। ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য কার কাভার দিস ডিস্টেন্স, অর্থাৎ কতটুকু সময় লাগবে। তো আমরা জানি যে সময় কিভাবে বের হবে, আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করে দিই তাহলে সিম্পলি আমাদের সময়টা বের হয়ে যাবে। তাহলে এটাকে কি হবে যে টোটাল ডিস্টেন্স গিয়েছে 432 কিলোমিটার, সো এটার স্পিড দ্বারা যদি ভাগ করে দিই আমরা টাইমটা বের হয়ে যাবে। তাহলে স্পিড হচ্ছে 48 কিলোমিটার, তাহলে কতবার যাবে 432কে 48 দ্বারা ভাগ করলে 9 ঘন্টা, ঠিক আছে, 9 ঘন্টা, অর্থাৎ সি নাম্বার অপশনটা কারেক্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।